ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে গিয়ে সকাল 5টা। উঠেছি তখন বাজছে ওই 4টে। উঠেই চান করে নিয়েছি, ব্যাগ গোছানোই ছিল, কালকে জামা টামা আয়রন করে দিয়েছে আর রেডি হয়ে গেছি, কারণ আজকেও স্কুল আছে, যেতে হবে। আর এখনই গাড়ি আসবে 5টা 10-এ। চলো স্কুল থেকে এসে দেখা যাচ্ছে। দেখো এখানে বুনু রেডি হয়ে গেছে আর পোজ দিচ্ছে স্কুলে যাওয়ার আগে। টাটা করে দাও লাঠি নিয়ে। দেখো বুনু চলে গেছে, এবার মা বিছানাটাকে গুটিয়ে নিচ্ছে। বিছানার চাদরটা নোংরা হয়ে গেছিলো ওইটা, তো ওই জন্য মা 1 সপ্তাহ হয়ে গেছিলো, তো ওইটা মা কাস্তে নামিয়ে দিয়েছে আর নতুন একটা চাদর বার করে নিয়েছে। ওই চাদরটা এখন পেতে নেবে। চলো দেখা হচ্ছে রান্নার সময়। দেখো বন্ধুরা, সবজি কেটে নিয়েছি। এটা হলো পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু দিয়ে একটা পুঁইয়ের তরকারি। এটা হলো করলা ভাজা, এটা হলো কচু দিয়ে ডাল, আর এটা হলো পটল আলুর তরকারি। চলো করে আসছি। আর তোমরা ভাববে রোজ রোজ করলা খাই কেন? আমার গাছে করলা আছে, না খেলে পেকে যাচ্ছে, তাই আমরা প্রতিদিনই করলাটা ভেজে নিই। যেহেতু আমারও খেতে ভালো লাগে আর আমার বরেরও খেতে ভালো লাগে, তাই আমরা করলাটাকে প্রতিদিনই রাখি খাবারে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো মঙ্গলবার, একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখো আমার গোকুসোনাও উঠে গেছে, গোকুসোনা চলে গেছে ঠাকুর ঘরে। কাজকর্ম সব হয়ে গেছে, কাপড় কাচা, বিছানা গোছানো। ও ঘরে খালি কটা শুকনো কাপড় আছে, সেগুলো আমাকে গুছাতে হবে। দেখো শোকেস গোছানো হয়ে গেছে। আর রান্না ডাল চাপিয়ে দিয়েছি, কচু দিয়ে মুগ ডাল চাপিয়েছি, আর করলা ভাজা বসিয়ে দিয়েছি, আর পটল আলুটা আর পুঁই শাকটা পরে দেখাচ্ছি। দেখো মা এখানে কাপড় জামাগুলো কেচে নিয়েছে আর মেলেও দিয়েছে। আজকে আর মেলাটা তোমাদের সাথে শেয়ার করেনি। ওই দিকে দেখো কয়েকটা আছে আর এইদিকেই বেশিটা আছে, তো চলো দেখাচ্ছে পরে। দেখো বাইরে কি সুন্দর হাওয়া চলছে, দেখছো? মিষ্টি মিষ্টি একটা হাওয়া চলছে বাইরে, দেখো। দুমি স্কুল চলে গেলে বাড়িটা বড় ফাঁকা লাগে, খুব একা একা লাগে, মনে হয় বাড়িতে কেউ নেই। আসলে দুজনেই দুষ্টু, তো ছোটোটা তো প্রচণ্ড দুষ্টুমি করে আর বড়টা খালি ছোটোটার পেছনে লাগতে থাকে, তাই বাড়িটা মানে ভরা ভরা লাগে। এখন যেহেতু নেই, খুবই ফাঁকা লাগছে। চলো আমার প্রেসার কুকারে সিটি মেরে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, এবার একটু চা করব। চলো চায়ের সাথে কি ব্রেকফাস্ট করছি তোমাদের তো দেখাবোই, সঙ্গে থাকো। দেখো বসিয়ে দিয়েছি জল, এবার দিয়ে দেবো চা পাতা আর দিয়ে দেবো চিনি, একটু আদা দেবো, ফুটুক তারপরে আদাটা দেবো। দেখো নিয়ে নিয়েছি হরলিক্স দিয়ে চা আর টোস্ট বিস্কুট, সাথে আছে মুড়ি চানাচুর। এটাই ব্রেকফাস্ট, আর কিছু ব্রেকফাস্ট করব না। চলো সঙ্গে থাকো। দেখো কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো পুঁই শাকগুলো। আর পুঁই শাকগুলো প্রথমে একটু হিটে ভেজে নেবো, তারপরে গ্যাসটাকে কম করে হালকা আঁচে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে গ্যাসে হতে থাকবে। আর কম আঁচে রান্না করলে না, রান্নার স্বাদটাই আলাদা লাগে। দেখো আজকে বাবা পুজো দিয়েছিল, পুজো টুজো দিয়ে দিয়েছে আর গোপালের খাবার যেহেতু খাওয়া হয়ে গেছে, তাই বাবা ওটাকে ঢেকে রেখে দিয়েছে, নালে না প্রচুর টিকটিকি, তো পটি ফটি করে দেবে ওই জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে পটলটাকে আগে ভেজে তুলে নেব। পটলটাকে ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে ভেজে ওর মধ্যে মশলা দিয়ে কম আঁচে ওটাকে ভেজে নেব, তারপরে একটুখানি জল দিয়ে ওটাকে কম আঁচের মধ্যে ভাপিয়ে নেব, তাহলেই হয়ে যাবে পটল রসা।
দেখো মা বলছে এখানে বাইরে প্রচণ্ড গরম আর রান্না টান্না হয়ে গেছে, যেহেতু আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো তাই বোঝা যাচ্ছে না। দেখো বুবু চলে এসছে স্কুল থেকে, ও আমার আগেই আসে কারণ আমার স্কুল ছুটি হয় 10:30। আমার ঘর আসতে আসতে 11:30 15:30 হয়ে যায়, কারণ গাড়ির ব্যাপার, আরও অন্যান্য মেয়েরাও থাকে। চলো দেখো বুবু নাচতে নাচতে কি খুশি, ও স্কুল থেকে চলে এসছে, এসে খাটে উঠে শুয়ে পড়েছে, ওর খুব গরম লাগছিল ওর, দিয়ে ওই মোজা পরেই উঠে গেছে, দিয়ে মোজাটা খুলে নিচ্ছে। ও বুঝতে পেরেছে যে মোজাটা নোংরা জিনিস, তবুও ওটাকে খুলেও খাটেই রেখে। দেখো রান্নাঘর ক্লিন হয়ে গেল, গ্যাস মোছাও হয়ে গেছে। দেখো রান্না দেখায়, এটা হলো কচু দিয়ে ডাল, এটা হলো করলা ভাজা, আর এটা হলো পুঁই কুমড়ো বেগুন টেগুন দিয়ে সব একটা তরকারি, আর এটা হলো পটল কষা, পটল আলু কষা, আর এখানে আছে ভাত, আর এটা হলো আমার ছোটো মেয়ের দুধ। দেখছো, দেখো বাসন ধোয়াও হয়ে গেছে, এবার ঘরটা গুছিয়ে নেবো। চলো সঙ্গে থাকো। দেখো দুষ্টু স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, স্নান করে দিয়েছি স্কুল থেকে এসে। আর কালকে ও কিছুটা হোমওয়ার্ক ছেড়ে দিয়েছিল, রাত্রে করেনি, সেই হোমওয়ার্কটা এখন ও করে নেবে, কেন বিকেলে টিউশনি আছে, তাই ও এখন পড়তে বসছে। এমনিও ঘরে থাকলেও ও পড়তে বসে, খুঁটিনাটিগুলো পড়ে, কিন্তু যেহেতু ওর হোমওয়ার্ক বাকি আছে টিউশনে, সেহেতু ও হোমওয়ার্কটা করে নেবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কত কাপড় জামা উঠিয়ে নিয়ে আসলাম, দেখছো প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড। চলো একটু ফ্যানের নিচে বসি, প্রচণ্ড গরম লাগছে। দেখো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, বাবা আগে খেয়েছে তো তাই বাবার থালাটাই দেখিয়ে দিলাম। দেখো এখন আমরা এসেছিলাম মাঠে, এখন না বিকেলে, তো এই দেখো বুনুও এসছে, আর ওইদিকে মামি আর মা। দেখো বন্ধুরা মাঠে গেছিলাম, আর আজকে বিকেলে আর আসা হয়নি, মাঠ থেকে এই মাত্র আসলাম, 6:30টায় গিয়েছিলাম, দেখো বাজছে 8টা, এখন এলাম আর দুষ্টুকে পড়তে বসিয়ে দিয়েছি, বড়জনও পড়তে বসে গেছে। চলো দেখা হচ্ছে পরে। দেখো এখন বাজে 9:10 আর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, লাইন টাইন সব চলে গেছে, আর লাইট জ্বলছে কিন্তু লাইন নেই, মানে এটা ইলেকট্রিক তো তাই চলছে। দেখো এখন আমি এডিট করছি, এখনও লাইন চলে গেছে। তো এখন বাজে গিয়ে 10টা, আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও কমেনি, ওই হালকা একটু কমেছে, হয়ে যাচ্ছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, অনেকদিন পর হয়েছে তো। তো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। মাঠ থেকে এসে প্রজেক্ট করছিলাম, আর এই দেখো ও পড়ে নিয়েছে, লাইট জ্বলছে কিন্তু লাইন নেই, এটা ওই চার্জার লাইটগুলো, ওই জন্য চলছে না, লাইট এখন আজকে আসবে না, বিরাট ঝামেলা। চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে কটা বাজে, এখন 10টা, পিঠি জোরে তো দেখি, পিঠি জোরে চলবে না, 10টা, হ্যাঁ 10টা 10, তো 10টা 10, হ্যাঁ 10টা 10, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি, তালা মারা হয়নি, এখনো গিয়ে মারবো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো। ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।